হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমার খুদে বাহিনীদের নিয়ে আজকে যাচ্ছি রাস্তার দিকে হাঁটতে। দেখি হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া যায়। এই তো আমরা বাসা থেকে বের হয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম। এই তো আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে। এইদিকে ছোট, ছোট ২ টা চাচাতো বোন আছে, ফারহান ফারিস্তা। ওইদিকে ফারহান ফারিস্তার মামি হচ্ছে নারকেল দিয়ে আরকি চিনি দিয়ে মুড়ি মাখানো খাচ্ছিল। আমাদের খাইতে বলতেছিল কিন্তু আমরা বাইরে আরকি হাঁটতে যাবো। তারপরে আমরা খাওয়া বাদ দিয়ে আরকি ঠুঙা বানিয়ে ৩ জন ৩ টা নিয়ে আসছিলাম। তারপরেই তো আমাদেরটা খাওয়া শেষ। আর ফারহান ফারিস্তাটা আরকি খাওয়া শেষ হলে তাদেরকে ছোট, ছোট করে আরকি ঠুঙ্গা বানিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে মুড়ি ঢুকিয়ে ২ ভাই বোন হাঁটতেছে আর খাচ্ছিল। এই ঠোঙার কথা মনে পড়লে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ যখন ছোট ছিলাম তখন এই ঠোঙার মধ্যে করে আরকি কত কিছু বানিয়ে, বানিয়ে খেতাম আর বাইরে দিয়ে হেঁটে বেড়াইতাম। এখন আমার ছেলে-মেয়েদেরকেও বানিয়ে দিয়েছি। এদিকে তারা কয় ভাই বোন খাচ্ছে আর জায়গায়, জায়গায় আরকি দাঁড়িয়ে পড়তেছে। যখন আমার বাপের বাড়িতে আসে তখন আমার একটু ভালোই হয়, আরামও হয়। কারণ আমার ছোট, ছোট বোন আছে, ভাবি আছে, মা আছে, সবাই হেল্প করে আমাকে ফারহানা ফারিস্তাকে রাখার জন্য। এই যে যেমন আমরা হাঁটতে বের হইছি আমার ওদেরকে রাখতে হচ্ছে না। ওর ২ টা খালামণি আরকি ওদেরকে কন্ট্রোল করতেছে আর আমি ভিডিও করতেছি আর রিল্যাক্সে হেঁটে যাচ্ছি। ওরা যখন থাকে তখন আমার একটু কষ্টটা কমই হয়। আমি হাঁটতে, হাঁটতে সামনের দিকে আগে, আগে গিয়ে আরকি দাঁড়িয়ে পড়তেছি। আর তারা পিছনে, পিছনে ওদেরকে আরকি নিয়ে আসতেছে। আর জায়গায়, জায়গায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে মুড়ি শেষ হয়ে যাচ্ছে। তারা বের করতে পারতেছে না। তার খালামণি আরকি তাদেরকে বের করে দিচ্ছে আবার। এই তো পথ ভরে এরকম করতে, করতে আমরা আরকি তার এক নানু বাড়িতে গিয়েছি। এটা আমি আগে, আগে ঢুকে পড়েছি। তারা বিচ্ছু বাহিনীগুলা পরে দেখি আবার ঢুকে পড়লো আমার দেখে, দেখে এই বাড়িতেই। এই তো হচ্ছে আমার চাচাতো বোন আসছে, ওর সাথে দেখা করতে আসছি। অনেক দিন দেখা হয় না। ও সকালে গিয়েছিল আমাদের বাড়িতে। তারপরে ভাবলাম ও যেহেতু সকালে গিয়েছে আমাদের বাসায় দেখা করতে, এখন ওদের বাসায় আমরা আসি একটু দেখা করে যাই। কারণ বিয়ে হয়ে গিয়েছে তো এখন কারো সাথে সেরকম দেখা হয় না। আগে একসাথে কত ঘোরাফেরা করতাম। যেখানে যেতাম একসাথেই যাইতাম। দুপুরবেলা হাঁটতে বের হইলেও আমরা কয় বোন আরকি একসাথেই বের হইতাম। নদী দিয়ে হাঁটাহাঁটি করতাম। আর এখন আর হয় না। এখন যার, যার সংসার নিয়ে সেই ব্যস্ত। এইদিকে দেখতে, দেখতে আমাদের বিচ্ছু বাহিনীগুলা দেখি। ওই পাশে আমাদের মসজিদ আছে আমাদের আরকি আমাদের বাসার এই পাশে। সেই মসজিদের ওই দিকে আরকি ঢুকে পড়েছে তারা সবগুলা। আমি তো আর যেতে পারতেছি না মেয়ে মানুষ হয়ে মসজিদের ভিতরে। তাই আরকি আমি বাইরে আরকি দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর তাদেরকে ডাকাডাকি করতেছিলাম বাইরে এসে আমরা এখন উম দোকানে যাবো। কিন্তু তারা কোনোমতেই কথা শুনতেছিল না। একটু পরে দেখি রুমের মধ্যে যে কটা ছিল তারা রুমের মধ্যে থেকে সবগুলাই আবার মসজিদের এইখানে চলে আসছে। গুনে, গুনে প্রায় ৯ জন হবে। অনেকগুলা আরকি বিচ্ছু বাহিনী আমাদের। এক জায়গায় হইলে ভালোই মজা হয়। ওদের বয়সটা এরকম এখন একসাথে হবে, খেলাধুলা করবে, মজা করবে, মারামারি করবে। এইদিকে আছরে আজান দিবে তাদেরকে ডাকতেছিলাম। মোল্লা দেখি রাস্তা দিয়ে আসতেছে। আর তারপরে তাদের ডাকার পরে তারা আরকি অ্যা মসজিদ থেকে বাইরে চলে আসলো। তারপরে বাঁধনকে বললাম এখন গেটটা আটকাই দাও যাতে তারা আর কি ঢুকতে না পারে। ওইদিকে গেটটা আটকে দিয়েছে বলে তাদের মন খারাপ। আর গেটের সামনে গিয়ে তারা গেটটা আরকি ঝাঁকাচ্ছিল আবার ভিতরে যাওয়ার জন্য। কিন্তু তাদেরকে আমি আরকি যাইতে দেব না। এখন আমরা বললাম চলো দোকানের দিক যাই। দোকান থেকে কিছু আরকি কেনাকাটা করে আমরা আবার বাসায় চলে যাব। এই তো দোকানে যাওয়ার সময় সবগুলো আরকি ইকরার বাকিকে বলতেছিলাম ফারহানা ফারিস্তাকে ধইরো যাতে রাস্তা দিয়ে দৌড়িয়ে না চলে যায়। এদিকে ফারহানা একটা আরকি পিস্তল পেয়েছে তার খালাতো ভাইয়ের। সে পিস্তলটা নিয়ে এসে আরকি ঘুরতেছে আর সবাইকে গুলি করতেছে ঢিসুম, ঢিসুম করে। ওইদিকে ফারহান সবাইকে গুলি করতেছিল দাঁড়িয়ে, দাঁড়িয়ে। তাকে বলতেছিলাম চল আমরা সামনের দিকে যাই। সে ওইখানে দাঁড়িয়ে, দাঁড়িয়েই গুলি করতেছিল। আর ওইদিকে ফারিস তার প্যানের বেল্টটা খুলে গিয়েছে। তার খালামণি আবার তার প্যান্টটা ঠিক করে দিচ্ছে। এই তো আমরা দেখতে, দেখতে দোকানে চলে আসছি। এখন সবাইকে বললাম দেখো সবাইকে ৳৫ করে খাওয়াবো। সবাই যেকোনো ৳৫ যেকোনো একটা জিনিস করে সবাই নাও। এদিকে সবাই আরকি খুঁজতেছে কে কোনটা নেবে। ওইদিকে ফারহান বলতেছিলাম ওইটা খাবো, ফারিস্তা বলতেছে ওইটা খাবো। তবে তাদের মন মতো ২ জনে ২ টা জিনিস দিলাম। তারপরে তাদের জন্য আবার আমি ঝুরি ভাজা, চিপস কিনে নিয়ে আবার বাসায় নিয়ে যাচ্ছি। এই তো আমরা কেনাকাটা শেষ করে আবার বাসার দিকে রওনা দিয়েছি। এদিকে ফারিস্তা চকো কিনেছে।
সে বলতেছিল তারটা এখন ছিঁড়ে দিতে। ওইদিকে ফারহান তো পিস্তল পেয়ে তার খাওয়া-দাওয়ার কথা ভুলেই গিয়েছে। চকলেট না কি খাবে সে বুঝতে পারতেছে না। আর ফারিস্তা এখন বাকি খেলামণি যেটা নিয়েছে সে এখন সেটা নিবে। অথচ ২ জন একই জিনিস কিনেছে। কিন্তু তার বাকি খেলামণিটাই নিতে হবে। তারপরে বললাম, "এইটা নাও তোমারটা।" একই জিনিস তো। ওইদিকে ইকরা আবার যেটা খাচ্ছে সেটা এখন ফারহান খাবে। তারপর ইকরা আবার ফারহানকে একটু খাওয়াই দিল। এই তো দেখতে, দেখতে আমরা আবার বাসার কাছে চলে আসছি। এইদিকে আমাদের আম গাছে এখন ফারহান বলতেছে, "আম্মু আমি আম গাছে উঠবো।" কি আর করার, ছেলের আবদার বলে কথা। তারপরে তার আম গাছের উপরে তাকে বসাই দিলাম। ওইদিকে ফারহান, ফারিস্তা সবাই চলে গিয়েছে বাসায় আর আমি আর ফারহান এখানে দাঁড়িয়ে রয়েছি। সে গাছে উঠেছে আর আমি দাঁড়িয়ে আর কি তার পাহারা দিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।